পাতিল গরম করে নিয়েছি। এখন এখানে হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 7-8টা ছোট এলাচ, 1 ইঞ্চ সাইজের 3 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ বা কালো এলাচ এবং একটা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা অ্যারোমা বের হয়। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু আমি ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকেও একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। এই জায়গাটাতে একটা টিপস দেই আপনাদের, মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর কারণ যেহেতু কলিজাটাকে আমরা প্রথমে 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তার মানে কলিজাটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে। যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে মশলাগুলো ভালোভাবে কলিজাতে ঢুকবে না। আর তার চেয়ে বড় কথা, কলিজাকে দীর্ঘ সময় রান্না করতে হয় না। এটা দীর্ঘ সময় রান্না করলে এটা শক্ত হয়ে যায়। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। সেই পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো কেটে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পরিষ্কার পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কলিজাটাকে ধুয়ে নিতে হবে। কালার দেখেই বুঝতেছেন যে এই রান্নাটা কালো হওয়ার কোনোই চান্স নেই। মশলাটার সাথে কলিজাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে কলিজাগুলোকে অলমোস্ট 15 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কলিজাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় কলিজাটাকে প্রায় 2-3 বার আমি নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন কলিজাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরই মাঝে খুব চমৎকার কালার চলে আসছে দেখুন। তো এই পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করব, তবে অবশ্যই গরম পানি, বেশি না, জাস্ট 1 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। যেহেতু শুরুতে আমরা 10 মিনিট মতো কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য এটা কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে 5-7টা কাঁচামরিচ দিয়ে দিব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। সেই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। পাশাপাশি মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে করে তলায় না লেগে যায়। মিডিয়াম লো হিটে কলিজাটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা আমাদের হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন, একটা অসাম কালার। গ্রেভিটা দেখুন। তো আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। গরম গরম পরোটা, রুটি কিংবা গরম ভাত, সাথে এরকম কলিজা ভুনা, গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। গ্রেভিটা দেখুন, একদম লোভনীয় একটা গ্রেভি। দেখুন এর লুকটা দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। সবচেয়ে বড় কথা,
আমি এই রেসিপিটাতে কলিজা পরিষ্কার থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত যত ধরনের টিপস এবং ট্রিক্স আছে সবগুলো আপনাদের দেখিয়েছি। আশা করব কলিজা ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।